আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অবিশ্বাস্য হলেও সত্য, আমার আম্মুর ছাদ বাগানে এই বেগুন, তারপর হচ্ছে টমেটো আর এতগুলো মরিচ হয়েছে। আর আমাদের এই বাগানে এত যে ফলন হবে, এটা হচ্ছে ভাবতেই পারিনি আমরা। এবং আমাদের প্রতিবেশী যারা আছেন আঙ্কেল আন্টি অনেকে এসে বারবার দেখে যেত ছাদে যে ওনাদের গাছে কেন হচ্ছে না, আমাদের গাছে কিভাবে এত ফলন হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, সব কিছুই আল্লাহর রহমত। এবং আমি মনে করি যে যে কোনো কিছুতেই আল্লাহ তাআলা যদি চায় উজাড় করেই সব কিছু দিতে পারে। যাই হোক, আমরা খুবই অবাক, স্পেশালি আমার আম্মু, আমরা এতটা আশা করিনি। এগুলো হচ্ছে পাহাড়ি বেগুন। এগুলো একটু ছোট ছোট কিন্তু ভীষণ কিউট। এই যে এটা হচ্ছে ইয়েলো কালার, আবার এটা হচ্ছে ভায়োলেট কালার, ক্লাসিক বেগুন যেটাকে আমরা বলি। আর এগুলো হচ্ছে একটু গ্রিন। এগুলোর টেস্টও ভীষণ ভালো। এগুলো খুব একটা বড় হয় না, যেহেতু এগুলো পাহাড়ি বীজ থেকে করা। এবং এতগুলো হয়েছে, আমরা যে কি মজা পেয়েছি দেখে যে কিভাবে সম্ভব হলো। খুব যে মানে আমরা যে খুব বেশি কেয়ার নিতে পেরেছি তাও না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে। ইনশাল্লাহ আজকে আমার খালামুনিদের বাসাও এগুলো আমরা পাঠাবো। আর মরিচগুলো আপনাদেরকে দেখাই, খুবই স্বাস্থ্যবান মরিচ আর ভীষণ ফ্রেশ। এমনও হয়েছে আমাদের আশেপাশের বাসার যে প্রতিবেশীরা আছে অনেকেই মরিচ নিয়ে যেত আমাদের বাগান থেকে। এবং আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি, যে সবসময় বলি যে আন্টি লাগলেই নিয়ে যেন। আন্টিরাও খুব অবাক যে এত মরিচ কীভাবে হলো, কারণ সবাই মোটামুটি মরিচ চাষ করে, কিন্তু আমাদের গাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আর এই যে ছোট্ট ছোট্ট মিনি টমেটোস। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন গাছে যাতে আরও বেশি ফলন হয়। এবং নিজের গাছের চাষ করা সবজি, মরিচ, এগুলো আসলে খাওয়ার স্বাদই আলাদা এবং অন্যরকম একটা আনন্দ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।